পিতা মানে বাবা আর পরমেশ্বর মানে ঈশ্বর। তো পিতা পরমেশ্বর ধন্যবাদ, প্রভু যিশু গুরু ধন্যবাদ। আর প্রার্থনা বলতে হবে যে পিতা পরমেশ্বর ধন্যবাদ, প্রভু যিশু গুরু ধন্যবাদ। তারপর বলতে হবে যে পিতা আমার যে রোগ বেমারি আছে তো প্রভু যিশুর নাম থেকে নিয়ে যাবা বা ভালো করে দিবা। আর বলবা যে পিতা আমার বাড়ি ঘর মে দুঃখ কষ্ট আছে তাদেরকেও প্রভু যিশুর নাম থেকে পিতা ভালো করবা। আর যদি ভাগাতে দুষ্টু আত্মাকে ভাগাতে বলবা তো বলতে হবে যিশুর নাম থেকে ভাগো, বলতে হবে যিশুর নাম থেকে ধমক মারতে হবে, তো দুষ্টু আত্মাগুলা ভাগে যাবে। আর প্রভু যিশু হলো পরমেশ্বর পিতার প্রিয় পুত্র সন্তান, তো ওনাকে সব কিছু দিয়ে দিয়েছে পরমেশ্বর পিতা। স্বর্গ মর্ত পৃথিবীর সমস্ত অধিকার ভার আপনা পুত্র যিশুকে দিয়ে দিয়েছে। তো ওই জন্য আমরা কার নাম থেকে মাংতে হবে? পিতা পিতা বললে কিছুই হবে না, যিশুর নাম থেকে কি যে দেখো দেখো না, তো যিশুর নাম থেকে বলতে হবে। এমনি পিতা পিতা বললে হবে না। পিতা আপনা বেটাকে সম্পূর্ণ অধিকার দিয়ে দিয়েছে, যে প্রভু যিশুকে দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা প্রভু যিশুর নাম থেকে মাংতে হবে পিতার কাছ থেকে, স্বর্গীয় পিতার কাছ থেকে। তো প্রার্থনা আমরা শিখলাম। আর দুষ্টু আত্মাও যদি ভাগাই তো দুষ্টু আত্মাকেও ভাগাতে বলবা যে পিতা, আগে বলতে হবে যে পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশু গুরু ধন্যবাদ, তারপর ধন্যবাদ দিয়ে বলতে হবে যা যিশুর নাম থেকে বের হো, কোন দুষ্টু আত্মা আছিস, কোন জাদুটনা গুণবান। তো এইভাবে ধমক মারলে ভাগে যাবে, তখন লোকটা সুস্থ হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। তো আশা করি সবাই জেনে গেছো। তো ধন্যবাদ, যিশুর নাম থেকে ধন্যবাদ। আর লাস্টে বলতে হবে যে যিশুর নাম থেকে চাইলাম আমিন। আমিন কথা যে পরমেশ্বর পিতারকে বললাম না যে পিতা আমার এটা রোগ বেমারি ছিল, আমার ওটা দুঃখ কষ্ট ছিল, আমার বাড়ি ঘর মে দুঃখ কষ্ট ছিল, সব কিছু যে পিতার কাছ থেকে খুলে খুলে বললাম। তো বলে যে স্বীকার করলো, শুনলো না, তো শুনলো, পরমেশ্বর পিতা শুনলো, প্রার্থনা শুনে নিল আর স্বীকার করে নিল। ওই জন্য আমরা লাস্টে প্রার্থনা শেষ করে আমরা বলি যে পিতা আমার প্রার্থনা বিনতিময় শুনলেন, স্বীকার করলেন পিতা মেরা বিশ্বাস, আর যিশুর নাম থেকে চাইলাম আমিন। আমিন বললে পরমেশ্বর পিতা উনি গ্রহণ করে নেয় আমাদের প্রার্থনা। তো ধন্যবাদ, সবাই জেনে গেছো আশা করি।